على سيدنا محمد. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال سبحانه وتعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال رسول الله صلى الله عليه وسلم الحمد لله وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال صلى الله تعالى عليه وسلم। ভাই মোহতরম বুজুর্গ দোস্ত, আমাদের যে আলোচনা চলছিল মুসলমানদের কামিয়াবির জন্য 4 জরুরি করণীয় কাজ, আর সে কাজগুলো আমরা আলোচনা করেছি। প্রথম কাজ হচ্ছে যে আমাদের ইয়াকিনওয়ালা ঈমান হাসিল করতে হবে, দিলি তসদিকওয়ালা ঈমান, 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে যে আল্লাহ পাকের তাকওয়া অবলম্বন করতে হবে। আল্লাহকে ভয় করা যতটুকু দরকার ততটুকু আল্লাহকে ভয় করা, আল্লাহর তাকওয়া। আর এরই সাথে সম্পর্কযুক্ত যে আমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করব না যতক্ষণ না পরিপূর্ণ মুসলমান হয়ে যাই। এই আয়াতের সাথেই সম্পর্কযুক্ত, এই পয়েন্টের সাথেই। তাহলে 2টো পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট ছিল যে আমরা একতাবদ্ধ ইত্তেহাদের সাথে মুসলমান পুরো উম্মত একতাবদ্ধভাবে থাকবে। আর সেই একতাবদ্ধ থাকার জন্য মাধ্যম ছিল কোরআনের সাথে চিপকে যাওয়া, তো অটোমেটিকলি এক ব্যক্তি আর এক ব্যক্তির সাথে আটকে যাবে। একতাবদ্ধ হওয়ার মাধ্যম হচ্ছে কোরআন। তারপরে 4র্থ নম্বর পয়েন্ট ছিল যে আমাদেরকে উম্মত বানতে হবে। উম্মত বলা হয় হামমাকসাদ লোক, এই একই মাকসাদ, একই উদ্দেশ্য, একই টার্গেট নিয়ে একই সোচ ও বিচার প্রত্যেকটা মানুষের মধ্যে থাকবে, তবে আমরা উম্মত বানতে পারব। আর উম্মতের কাজ হবে দাওয়াত ইলাল খায়ের। ওখানে শব্দটা আছে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়ের। ইয়াদউ মানে দাওয়াত, ইলাল খায়ের অর্থাৎ খায়েরের দাওয়াত। সওয়াল তৈরি হচ্ছে খায়ের কি, তার জবাব ফের কোরআন দিচ্ছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম। এই খায়র শব্দটা এখানে এসেছে, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তর্জমা হচ্ছে এটা যে কুল বলো বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর পক্ষ থেকে ফজল আর রহমত আমাদের জন্য এসেছে। ফজল আর রহমত কি? যেমন নাকি সূরা জুমাতে আল্লাহ পাক বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ফাইদা কুদিয়াতিস-সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ। এই ফাযলিল্লাহ এই শব্দটা এখানে, এই শব্দটা এসেছে। তো ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ, আল্লাহ পাকের ফজল তালাশ কর। এখানে ফজল হচ্ছে রিজক, অর্থাৎ নামাজ যখন শেষ হয়ে যায় তোমাদের জন্য, যেহেতু নামাজের কারণে রুজি রোজগার থেকে তোমাদেরকে বিরত থেকে আল্লাহর ইবাদতে, আল্লাহর জিকিরে মশগুল হবার জন্য ডাকা হয়েছিল। যখন নামাজ তোমাদের সমাপ্ত হয়ে গিয়েছে তখন যে কাজে তোমরা মশগুল ছিলে, অর্থাৎ আল্লাহ পাকের ফজল তালাশ করতেছিলে, সেটা তোমরা করতে পারো। তো এই অ্যাঙ্গেল থেকে সাহাবা একরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনদের কাছে যখন, এটা তাফসীর ইবনে কাসির নকল করেছেন, যখন অনেক বেশি উট ঘোড়া এবং মাল দৌলত হাজির হলো যুদ্ধলব্ধ, মানে অর্থাৎ গনিমতের মাল হিসাবে, তখন গুনতে গুনতে হাঁপিয়ে গেলেন গোলাম। তখন বললেন, সম্ভবত হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে হুজুর, এ তো গুনতে গুনতে আমরা হাঁপিয়ে যাচ্ছি, আপনি গুনুন।
এবারে গণনা করুন। তখন বললেন যে হুজুর, এটা কি আল্লাহর পক্ষ থেকে ফজল আর রহমত যেটা বলা হয়েছে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, দুটো শব্দ, ফজল আর রহমত, এটাই কি ফজল আর রহমত যে আমরা মাল আর দৌলতের মালিক হয়ে গেছি, উট আর ঘোড়ার মালিক হয়ে গেছি, এটাই কি ফজল রহমত? তখন উনি বললেন না, এটা ফজল রহমতের কথা কোরআনে এই কথাটা মানে এটা নয়। এর মানে হচ্ছে তোমাদের ওপরে কোরআন অবতীর্ণ হয়েছে, তোমরা কোরআন থেকে ইস্তেফাদা হাসিল করছো, এটাই হচ্ছে ফজল আর রহমত। তারপরের শব্দ বলছে যে তোমরা ফালিয়াফরাহু, খুশি মানাও, এর জন্য যে কোরআন পেয়েছি এই জন্য খুশি মানাও। কেন? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, যা তোমরা জমা করেছো, যা তোমরা অর্জন করেছো, যত স্টল অর্জন করেছো, যত মাল ও দৌলত, সোনা ও দানা, যা কিছু তোমরা অর্জন করেছো, স্ত্রী পরিজন, দুনিয়ার মাল দৌলত, বিল্ডিং বালাখানা, যত কিছু তোমরা অর্জন করেছো, কোরআন তার থেকে উত্তম। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, যা তোমরা জমা করেছো কোরআন তার থেকে উত্তম। সুতরাং এখান থেকে বোঝা গেল যে কোরআন হচ্ছে খায়ের, কোরআন হচ্ছে বরকত। তো খায়ের আর ফজল হচ্ছে কোরআন যেহেতু, তো দাওয়াত ইলাল কোরআন, এর কথাটা ফের দলিল আসবে পরে, যেটা সূরা জুমাতে আছে। কোরআন শরীফে প্রায় 4 জায়গায় আছে, সূরা বাকারাতেও আছে, সূরা জুমাতেও আছে। কি আছে? যে হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এখানে ইয়াতলু আলাইহিম আয়াতিহি অর্থাৎ দাওয়াত ইলাল কোরআন। ইয়াতলু তেলাওয়াত করবে, তো তালা ইয়াতলু থেকে শব্দ এসেছে। তেলাওয়াত কিসের করা হয়? ওহি তো 2 কিসিমের হয়। হাফিজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলেছেন যে ওয়াহি আল ওয়াহিউল মাতলু ওয়া হুয়াল কোরআন, আল ওয়াহিউল মারবিয়ু আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল ওয়াহিউল মাতলু যেটাকে তেলাওয়াত করতে হয় ওটা হুয়াল কোরআন, আল ওয়াহিউল মারবিয়ু আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখান থেকে স্পষ্ট হচ্ছে ইবনে হাজারের যে ডেফিনেশন, সেখান থেকে আসছে এই কথাটা যে ওয়াহি যেটাকে তেলাওয়াত করতে হয়, আল ওয়াহিউল মাতলু ওয়া হুয়াল কোরআন, পুরো শব্দ নিয়ে এসছে যে মাতলু ওয়াহি কি, তেলাওয়াত করনেওয়ালা ওয়াহি কি, সেটা হচ্ছে কোরআন, ওয়া হুয়াল কোরআন। তো এখানে ইয়াতলু আলাইহিম আয়াতিহি পরিষ্কার শব্দ নিয়ে এসছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের যে মানহাজ ছিল এবং দাওয়াতের যে মাধ্যম ছিল, সেটা হচ্ছে আসল ছিল কোরআন। এবং কোরআনের যে তাশরী এটাও নাজিল হয়েছে। কোরআন নাজিল হয়েছে শুধু না, কোরআনের তাশরী ও ব্যাখ্যা ওটাও নাজিল হয়েছে, ওটাও আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিলকৃত। ওই ব্যাখ্যাটাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন। সুতরাং আমাদেরকে যেমন কোরআনের প্রতি ঈমান আনতে হবে, কোরআনের ব্যাখ্যার প্রতিও ঈমান আনতে হবে। ওই ব্যাখ্যাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। যখন এই ব্যাপারটা আরও ক্লিয়ার করে নেন, একদম ক্লিয়ার কনসেপশন সামনে রাখতে হবে যে হজরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এক ব্যক্তি দাঁড়িয়ে বললেন মজমাতে যে লা তুহাদ্দিসুনা ইল্লা বিল কোরআন, আমাদের সামনে কোরআন ছাড়া কোনো কথাই বলবেন না, আমরা সেটা শুনতে চাই না, আমরা শুধু কোরআন মানব। তখন উনি বললেন যে যদি তোমাকে শুধু কোরআনের ওপরে দাঁড় করিয়ে দেওয়া হয়, মানে কোরআনের ওপরে ডিফেন্ডেবল করে দেওয়া হয়, কোরআনটাকেই তোমরা যদি শুধু মানো, তাহলে যে সলাতুল জোহরে আরবান ও সলাতুল আসরে আরবান ও সলাতুল মাগরিবি সালাসান আও আজাত্তুম হাদা ফিল কোরআন, শব্দটা ঠিক এইভাবে নিয়ে আসছে যে যদি তোমাকে শুধু কোরআন শরীফের মধ্যে, তো কোরআনে তো নামাজের কথা বলা হয়েছে, আকিমুস সালাত ওয়াতুজ যাকাত বলেছে, কিন্তু নামাজে কত রাকাত পড়তে হবে, ফরজ কত রাকাত, শুধু ফরজ নামাজের রাকাত সংখ্যা কত তুমি কি কোরআনে পাও? জোহরের নামাজ 4 রাকাত, সলাতুল জোহরে আরবান ও সলাতুল আসরে আরবান ও সলাতুল মাগরিবি সালাসান আও আজাত্তুম হাযা ফিল কোরআন, তুমি কি কোরআনে সেটা পাও? তখন বলছেন না, আমরা তো সেটা কোরআনে পাই না। তখন তিনি হজ্জের প্রসঙ্গ তুললেন এবং বললেন যে হজ্জে গিয়ে যে তওয়াফ করতে হবে 7 বার, সাবান
মানে 7 বার তোয়াফ করতে হবে এবং মিনায় গিয়ে রামিয়ে জিমার করতে হবে, এটা কি কোরআন শরীফে তুমি পাও? তখন বললেন না। ফের চোরের হাত কাটার আইন সম্পর্কে তুলেন, আর সারিকু আর সারিকতু ফাক্তাও আইদাহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুন হাকিম। এইটা পড়লেন, বলেন চোর পুরুষ হোক আর নারী হোক উভয়ের হাত কেটে দাও। তো বললেন যে হাত কেটে দাও তো কোরআন শরীফে আছে, কিন্তু এটা কি আছে যে হাত এখান থেকে কাটতে হবে কি এখান থেকে কাটতে হবে, ওটা কোরআন শরীফে কোথায় আছে? ফের তিনি জাকাতের প্রসঙ্গ উল্লেখ করে বললেন যে জাকাত দেওয়ার কথা তো কোরআন শরীফে আছে, কিন্তু প্রতি 40 দিরহামে 1 দিরহাম দিতে হবে এবং 2.5% দিতে হবে, এটা কোরআন শরীফে তোমরা কোথায় পাও? তখন বললেন না, তো এটা কোরআন শরীফে পাওয়া যায় না। তখন বললেন ফাআম্মান আখাযতুম হাযা ওয়া আখাযতুমুহু আন্না ওয়া আখাযনাহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সমস্ত বিধান যে তোমরা পেয়েছো এটা আমাদের কাছ থেকে, মানে সাহাবা একরাম বলছেন আমাদের কাছ থেকে, আর আমরা পেয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোরআন শরীফের ব্যাখ্যা হিসাবে। কোরআনে তো জাকাতের কথা বলেছে, কিন্তু কতটা দিতে হবে সেটা কোরআন ক্লিয়ার করেননি, সেটা করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং বোঝা গেল যে পুরো উম্মতের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে এটা, কোরআনের উপরে যেমন ঈমান আনতে হবে, কোরআনের ব্যাখ্যার প্রতিও ঈমান আনতে হবে, নাহলে জোহরের রাকাত সংখ্যা সাব্যস্ত করার জন্য হাদিস ছাড়া কোনো উপায় আমাদের সামনে নেই। আসরের নামাজের রাকাত সংখ্যা সম্পর্কে হাদিস ছাড়া কোনো মাধ্যম নেই। মাগরিবের নামাজের রাকাত সংখ্যা সম্পর্কে হাদিস ছাড়া কোনো মাধ্যম আমাদের নেই। তো সেই জন্য এই জিনিসটাকে আমাদেরকে মানতে হবে যে হাদিস অর্থাৎ নিয়েছে রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোথাও বায়ান করতেন তখন বায়ানের বিষয়বস্তু থাকতো কোরআন। এবারে কোরআনকে বোঝানোর জন্য হাদিসকে সাপোর্ট নিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ব্যাখ্যা করতেন, যেখানে ওয়াজাহাতের জরুরত হতো ওয়াজাহাত করতেন। এটা ভালো করে বুঝে নেন। তাহলে বোঝা গেল যে দাওয়াত ইলাল খায়ের এর মানে হচ্ছে দাওয়াত ইলাল কোরআন। আর এর পুরো দলিল আমি কোরআন শরীফ থেকে দিচ্ছি, রিপিট আরেকবার দেবো যে ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা, নবীজি তোমার জবানে আমি কোরআনকে সহজ করে দিচ্ছি। ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লিতুবাশশিরা বিহিল মুত্তাকিন, তো মুত্তাকিনদেরকে খুশখবরি দাও। অতুনজিরা বিহি কওমান লুদ্দা, এবং ইনজার করো বিহি, বিহি মানে কোরআন, কোরআনের জারিয়াতেই লোককে সতর্ক করো, কোরআনের জারিয়াতেই লোককে তুমি খুশখবরি দাও। আর খুশখবরি দেওয়ার ক্ষেত্রে কোরআন মার্কিং করেছে যে মুত্তাকিনদের জন্য, আর সতর্ক করার ক্ষেত্রে কোরআন মার্কিং করেছে যারা গুনাহগার লোক। এটাকে এই কোরআনের ফালসাফা উসলুবে কোরআনকে বোঝা দরকার আছে, খুব জরুরি বিষয় এটা, যে কোরআনের উসলুব বোঝা দরকার। গলত মাশেরা যেখানে হয়, যেখানে গুনাহের ছয়লাভ হয়ে যায়, সেখানে খুশখবরির ওয়াজ কোনো কাজ দেয় না, সেখানে সতর্ক করা হচ্ছে কোরআনের নির্দেশ। আর যেখানে মুআশেরা সুধরে যায় এবং মুত্তাকি লোক বেশিরভাগ লোক বসবাস করে, সেখানে খুশখবরি ফায়দামন্দ হয়। ওই জন্য এখানে এই তরতিব নিয়েছে, ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লিতুবাশশিরা বিহিল মুত্তাকিন ওয়াতুনজিরা বিহি কওমান লুদ্দা, সতর্ক করবে যারা নাকি গুনাহগার। তো এই জন্য আমাদেরকে এটা বুঝতে হবে যে দাওয়াত ইলাল কোরআন, তারপরে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই শব্দটাকেও এখানে নিয়ে আসা হয়েছে যে ভালায়ের দাওয়াত আর মুনকার কাজ থেকে নিষেধ করা। আর মুনকার কাজের নিষেধের ক্ষেত্রে 3 লেভেল বয়ান করেছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা হচ্ছে যে সেটাকে অন্যায়ের প্রতিবাদ 2 হাত দিয়ে, সেরকম সম্ভব না হলে মুখ দিয়ে, তাও সম্ভব না হলে অন্তর দিয়ে। এর পরের শব্দ আছে ওয়াজালিকা আদাফুল ঈমান, যদি অন্তর দিয়েও অন্যায়কে মুনকারকে ঘৃণা না করি তাহলে আমাদের ঈমানের আর এর থেকে নিচের দরজার কোনো ঈমান নেই, এটা বুঝতে হবে। সুতরাং অন্যায়ের সাথে মুনকারের সাথে আমরা যদি জেহেনান আর কালবান যদি অন্যায়ের সাথে আমরা যদি রিকনসিল করে নিই, তাহলে বুঝতে হবে যে আমরা সাহেবে ঈমানের মধ্যে নেই। এতটুকু কথা। আচ্ছা, এইটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট কাজ। তারপরে আমরা বলেছিলাম যে একটা পৃথিবী গ্লোবাল স্টেটে জাস্ট ওয়ার্ল্ড অর্ডার, এর জন্য একটা মডেল
দরকার আছে। সেই মডেল হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম, আর তার দলিল হচ্ছে ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল্লিল আলামিন। আর রহমতের ব্যাখ্যা করেছিলাম যে যার যে জিনিসটা প্রয়োজন, সাদিদ প্রয়োজন, সেই সময় তাকে ফারাহেম করা, ওইটাই হচ্ছে রহমত। তো গোটা পৃথিবী জাস্ট ওয়ার্ল্ড অর্ডারের একটা প্রত্যাশী, পিয়াসী এবং পেরেশান হয়ে আছে যে কি করে এই রকম একটা মডেল আমাদের সামনে আসবে যে গোটা পৃথিবী সেটাকে কবুল করবে এবং গোটা পৃথিবী শান্তিতে থাকবে। সেটা যে কোনো জাতি হোক, যে কোনো ধর্মের হোক, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য মডেল। এটা একটা অ্যাঙ্গেল থেকে এই আয়াত সাব্যস্ত করছে। দ্বিতীয় আয়াত হচ্ছে, এটা বড় গুরুত্বপূর্ণ বিষয়, যে দ্বিতীয় আয়াত হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে মহত্তম আদর্শ রেখে দিয়েছে, সে আদর্শ তোমরা গ্রহণ করো। এখান থেকে একটা হচ্ছে ব্যক্তিগত জিন্দিগিতে লাকুম, এখানে শুধু মুসলমানদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ। আর ব্যক্তিগত জিন্দিগি থেকে 1 নম্বর পয়েন্টে আসবে যে ব্যক্তিগত জিন্দিগিতে হুজুর মডেল। তো হুজুরের ব্যক্তিগত জিন্দিগি একটা বাপের হাইসিয়াতে, একটা নানার হাইসিয়াতে, একটা সমাজ সংশোধনকারী সমাজ বিজ্ঞানী হিসাবে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ব্যক্তি হিসাবে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মডেল গোটা পৃথিবীর কাছে। শুধু তাই নয়, মুসলমানদের কাছে ব্যক্তি জিন্দিগি, একটা স্বামী হিসাবে ব্যক্তি জিন্দিগি, এই স্বামী হিসাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মডেল। এটা শুধু মুসলমানদের জন্য, শুধু মুসলমানদের জন্য। যে কোনো অ্যাঙ্গেল থেকে ব্যক্তি হিসাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য মডেল। আচ্ছা, এরপরে দ্বিতীয় স্টেপে হচ্ছে একটা সামাজিক এতেবারেতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে মডেল, যেটা আখলাকের বুলন্দ সাতাতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরিত্রের জ্ঞান আমাদেরকে শিখিয়েছে, কালচার শিখিয়েছেন, এটাও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মডেল। কিন্তু ভাইটাল বিষয় হচ্ছে যে এই আয়াতের মূলভূত বিষয় কিন্তু এইটা, যে এই আয়াত সাব্যস্ত করছে, মূলভূত বিষয় এইটা যে এই আয়াত সাব্যস্ত করছে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইনকিলাব বর্তা করেছিল গোটা পৃথিবীতে যে ইনকিলাব বর্তা করেছিল, অর্থাৎ এই পুরো সমাজ ব্যবস্থা, মানবরচিত সমস্ত সমাজ ব্যবস্থা, শোষণ আর উৎপীড়ন মুক্ত একটা সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইনকিলাব করেছিলেন, সেই মানহাজে ইনকিলাবে নববী, এই যে প্রসেস, এর যে তদরিজ, এর যে স্টেপ, এর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের জন্য মডেল। কথাটাকে নোট করেন, ফের একবার রিপিট করতে যাই, এটা হচ্ছে ভাইটাল পয়েন্ট, যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তি জিন্দগির জন্য মডেল, সমষ্টিগত জিন্দগির জন্য তিনি মডেল, আর গোটা পৃথিবীর জন্য মডেল। ওটা একটা আয়াত থেকে সাব্যস্ত হয়ে গেছে। জাস্ট ওয়ার্ল্ড অর্ডারের ক্ষেত্রেও হুজুর মডেল। আর এ কথাটাকে আরেকবার স্মরণ করিয়ে নিচ্ছি যে ডক্টর মাইকেল এইচ হার্ট তিনি বলেছিলেন যে হি ইজ দ্য অনলি ওয়ান পারসন, হি ইজ দ্য সুপ্রিমলি সাকসেসফুল পারসন বোথ সাইডস, রিলিজিয়ান অ্যান্ড সেকুলার ফিল্ড। যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা ব্যক্তি যে দুই ময়দানে তিনি পুরোপুরি কামিয়াব, পুরোপুরি সফল কাম হয়েছে দুই ময়দানে। চেঙ্গিজ খান, সিকেন্দার ইউনানি, এদের জিন্দেগি দেখবেন যে সেকুলার ফিল্ডে ওরা টপে উঠে গিয়েছিলেন। এরকম বহু ব্যক্তিত্ব আছে সেকুলার ফিল্ডে টপ, কিন্তু ধর্মীয় এতেবারেতে, লিল্লাহিয়াতের এতেবারেতে, জিন্দেগি গোজরানোর এতেবারেতে সেখানে দেখা যাচ্ছে জিরো দিলে হবে না, বরং মাইনাস দিতে হবে। কিন্তু একই ব্যক্তির মধ্যে সামাজিকতা, ব্যক্তিগত জিন্দেগির যাবতীয় মানে গোসাতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেমন টপ ব্যক্তিত্ব হওয়া, সফল ব্যক্তিত্ব হওয়া, ঠিক অনুরূপভাবে ধর্মীয় এতেবারেতে, রিলিজিয়ান ময়দানেতেও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিপূর্ণ সফল ব্যক্তিত্ব। এই দুই অ্যাঙ্গেল থেকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিপূর্ণ ব্যক্তিত্বের আসন দখল করেছে, যেটা পৃথিবীতে যার নমুনা দ্বিতীয় নেই, যার নীতিও নমুনা নেই। সব থেকে সুপ্রিমলি সাকসেসফুল পারসন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুই অ্যাঙ্গেল থেকে। তো এখান থেকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জিন্দেগি আছে, সেই জিন্দেগির উপরে যদি আমরা গৌর করি, এখানে এই আয়াতটা খাস তওরের উপরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ইনকিলাবে নববীর প্রসেসের ক্ষেত্রে হুজুর যে মডেল, এটা হচ্ছে সবথেকে ভাইটাল পয়েন্ট এই আয়াতের। কেন? এই আয়াতের পরের আয়াত স্পষ্ট করছে এই দলিল
যে এ পরের শব্দটা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যারা নাকি আল্লাহ পাকের সাথে মোলাকাত করার শখ রাখে, উম্মিদবার, আর আখিরাতের ইয়াকিন রাখে, আর আল্লাহর জিকির কাসরাতের সাথে করে, তারাই শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মডেলকে গ্রহণ করবে। কোন মডেল? ইনকিলাবে নববীর প্রসেসকে। না হলে আম তওরের উপরে এই আয়াতটাকে পড়ে সাব্যস্ত করা হয় যে যেটা আসল বিষয়, যেটাকে মুখ্য বিষয়, ওটাকে গৌণ করে দেওয়া হয়, আর গৌণটাকে মুখ্য করে দেওয়া হয়। বাংলা ভাষাটাকে বোঝার চেষ্টা করে। মুখ্য বিষয়, আসল উদ্দেশ্যকে পিছনে ফেলে দেওয়া হয়, আর যেটা সেই উদ্দেশ্যের সাথে সাপোর্ট করছে সেটাকে আসল করে দেখানো হয়। যেমন নাকি আমরা এই আয়াত পড়ে বলি নবীজি যেমনভাবে খেয়েছেন তেমনভাবে আমাদেরকেও খেতে হবে, নবীজি যেমনভাবে কাপড় পরেছেন তেমনভাবে আমাকে পরতে হবে, যেমন করে ইস্তেঞ্জা করেছেন তেমন করে আমাকে করতে হবে, যেমন করে তিনি স্ত্রীদের সাথে ব্যবহার করেছেন তেমনভাবে আমাদের জিন্দগি কাটাতে হবে। বেশ, এ কথা তার নিজের জায়গায় ঠিক আছে, কিন্তু এই আয়াতে আসল উদ্দেশ্য হচ্ছে এইটা যে ইনকিলাবে নববীর যে প্রসেসের ক্ষেত্রে আসল মডেল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? যে এই আয়াতের পরেই বলা হয়েছে যে যারা নাকি রিজালুন মা আহাদুল্লাহ, যে আছে না ওই ব্যক্তি, ওই মর্দ জোয়া যার জিন্দগির উদ্দেশ্য আর আল্লাহ পাকের যে সাথে কৃত ওয়াদা, যে ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহর সাথে যে কৃত ওয়াদা ছিল এটা, যে আল্লাহ আমাদের জান আর মালকে খরিদ করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। আমার জান আমার নয়, আমার মাল আমার নয়, আমার আল্লাহ খরিদ করেছে জান্নাতের বিনিময়। সুতরাং আল্লাহর দ্বীনকে বুলন্দেগির জন্য, আল্লাহর দ্বীনকে তাদরিজান ইনকিলাবে নববীর জন্য আমাদের জান আর মালকে আল্লাহ যেহেতু খরিদ করে নিয়েছে, তো আল্লাহর দ্বীনের বুলন্দির জন্য আমাদের জান আর মালকে আল্লাহর রাস্তায় লাগানো হচ্ছে আসল। আর সেই ওয়াদা চুক্তিকে তারা পুরো করে দিয়েছে, অলরেডি করে দিয়েছে। যখন শাহাদাতের ডাক এসেছে তারা গলা কেটিয়ে আল্লাহর কাছে কৃত ওয়াদার পুরো নমুনা আর সুবুত আল্লাহর কাছে দেখিয়েছে ওই মর্দ জামান। আর তাদের মধ্যে এমনও লোক আছে যারা এখনো ওয়াদাকে পূর্ণ করেনি, বরং মুনতাজির আছে, ইন্তেজার করছে কখন ওই সময় আসবে যে আল্লাহর সাথে কৃত ওয়াদাকে আমি পুরো করে আমার জানকে আল্লাহর রাস্তায় আমি কোরবান করব। তারা মুনতাজির, অমা বাদ্দালু তাবদিলা, আর তাদের ওয়াদার মধ্যে কোনো পরিবর্তন আসবে না। কেন? তাদের দিলে তো ঈমান, ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, তাদের দিলকে খোদাই করে ঈমান বসে গিয়েছিল তাদের। ওই রকম মর্দ জওয়া যাদের জিন্দগি ওয়াদা আল্লাহর সাথে সে পুরো করে দিয়েছে। আর কিছু লোক ইন্তেজার আছে, কিয়ামত পর্যন্ত এরকম কিছু লোক থাকবে যারা সেই কৃত ওয়াদার ইন্তেজারে থাকবে, কখন আল্লাহ পাকের ডাক আসবে আর আমি আমার ওয়াদাকে পুরো করে আল্লাহর কাছে সবুত পেশ করব যে হ্যাঁ এই আল্লাহ তোমার সাথে যে ওয়াদা করেছিলাম বারহাক, সেটা আমার দিল থেকে করেছিলাম। এইটা বলা হয়েছে। ফের খন্দকের যুদ্ধের ঘটনা তার আগের আয়াতে নিয়ে এসছে, যে যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরামকে খুশখবরি শোনাচ্ছিলেন, কোদালের আঘাতে যখন আগুনের ফুলকি বেরিয়ে আসলো, মুলকে শাম এবং যে বড় দুটো দেশের নাম বলছেন, মুলকে শাম আর একটা কি বেশ ভুলে যাচ্ছি, তো ওই দুটো দেশের বিজয়, তাদের রাজপ্রাসাদের ছবি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগুনের ফুলকির মধ্যে দেখেছিলেন। তো সাহাবা একরামকে খুশখবরি দিলেন যে রোম, হ্যাঁ রোম আর মুলকে শাম, এই দুটো দেশের বিজয়, মানে তাদের রাজপ্রাসাদ আমি এইখানে দেখতে পাচ্ছি, যেখানে তোমরা কোদাল মারছ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেটে পাথর বাঁধা, সাহাবা একরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনদের পেটে পাথর বাঁধা, এই অবস্থাতে যাদের খাওয়া নেই তারা পৃথিবীর সবথেকে ধনী দেশকে বিজয় করার স্বপ্ন দেখছে। যারা মুনাফিক ছিল তারা মজাক উড়িয়েছিল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, দেখো কত ঝুট কথা বলছে, যখন তোমাদের পেটে খাবার নেই আর তোমরা পৃথিবীর সবথেকে ধনী দেশকে বিজয় করবে, এটা কিভাবে সম্ভব? আল্লাহ আর রসুল ঝুট ওয়াদা শুনিয়েছে। তখন এরা কি বলেছিল?
যে আল্লাহ রসুল ওয়াসাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ সত্য এবং রসুল সত্য। এই তিনটে আয়াতকে যখন একসাথে পড়ব তখন বোঝা যাবে যে ইনকিলাবে নববীর প্রসেসের ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নমুনা ছিল আর মডেল ছিল, এটাই প্রমাণ করছে মূলভূত কারণ। এটা মূল এবং মুখ্য, এটা গৌণ না, বরং এটাই মুখ্য। সেই অ্যাঙ্গেল থেকে আমরা বলেছিলাম যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইনকিলাবে নববীর যে তাদরিজান স্টেপ বাই স্টেপ আগিয়ে গিয়েছেন, সেটা প্রথম কি ছিল? প্রথম ছিল মক্কার জিন্দেগিতে 3 বছর গোপনে তবলিগ করা। গোপনে তবলিগ করা প্রথম স্টেপে কাজ শুরু হয় গোপনে। আরকাম ইবনে আরকামের বাড়িতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে তবলিগ করতেন। এটা মডেল, এটাকে আলোচনা হয় না। আকসার তরের উপরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা, জুলফির আলোচনা হচ্ছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার আলোচনা হচ্ছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাগড়ি মোবারকের আলোচনা হচ্ছে, এসব আলোচনা হচ্ছে। হ্যাঁ, বেশক এবি বরকতপূর্ণ। আমরা মনে করি, আমরা না বলকে আহলে দেওবন্দ, আর আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে আপনাদের এই মসজিদে একজন মুফতি সাহেব আসেন, আমাদের এখানে সকলেই যারা দায়িত্বশীল তারা চেনেন। তিনি আমাকে ফোন করলেন, বললেন যে আপনি যে বললেন আল মুহান্নাদ আলাল মুফান্নাদ কেতাবে আছে, সে কেতাবের হাওয়ালা আমরা জানতে চাই যে সেখানে কি আছে। তা আলহামদুলিল্লাহ আমরা তানাকে পাঠালাম যে আল মুহান্নাদ আলাল মুফান্নাদ কেতাবের একটা ইতিহাস আছে, যে দেওবন্দের ফতোয়াকে বিকৃতি করে যখন পাঠিয়েছিল হারামাইন শরীফাইনে, তখন এদেরকে কাফের ফতোয়া দিয়েছিল। পরবর্তীতে দেওবন্দের ওলামারা যখন দেখলেন, তারা একটা কেতাব লিখলেন ওই প্রশ্নের জবাবে, খলিল আহমদ সাহারানপুরি। আর সেই কেতাবটার নামই হচ্ছে আল মুহান্নাদ আলাল মুফান্নাদ। আমাদের কাছে 3 ভাষায় আছে। আর ওইতে লেখা আছে যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদাতের আলোচনা, মানে মিলাদ অর্থাৎ মৌলুদুন নবী এর আলোচনা করাটা বছরের যে কোনো দিন বরকতপূর্ণ, সহি হাদিসের আলোকে আর কোরআনের আলোকে। আমরা যে আমভাবে এইটাকে বেদাত বলে দিই, এখান থেকে পরহেজ হতে হবে। তো এই জন্যে ওটা পুরোটা আছে, আমরা একটা আলাদা ভিডিও বানাবো ওটার উপরে, যে আল মুহান্নাদে পুরো কথাটা কি আছে ইনশাল্লাহ, সেটা লোকের কাছে আরও স্পষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ। তো ওইখানে যে কথাটা এসছে যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আলোচনা, তো এরকম হয়, কিন্তু আজকের আলোচ্য বিষয়টা একটু ভিন্ন টাইপের। যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইনকিলাব বর্তা করেছিলেন আর একটা শোষণমুক্ত সমাজ ব্যবস্থা উপহার দিয়েছিলেন, যে ভ্রাতৃত্ববোধ, স্থিতিশীলতা ছিল, খাওয়া পড়ার গ্যারান্টি, মানুষের সাথে মানুষের হানাহানি খতম হয়ে গিয়ে উলফত ও মহাব্বতে পরিবর্তন হয়ে গেছিল একটা সমাজ ব্যবস্থা, শোষণমুক্ত একটা, মানে নিপীড়িত মানুষ যখন একটা পানির সন্ধান পেল, সেরকম একটা, যারা যুগ যুগ ধরে যারা নারীর সদীপ্তের জম ছিল, তারা নারীর সদীপ্তের পাহারাদার হয়ে গেল। যারা মানুষের রক্ত মাংস নিয়ে খেলা করত, তারা মানুষের রক্ত আর মাংসের মহাফিজ হয়ে গেল। এই যে বিরাট পরিবর্তন আসলো, এই পরিবর্তন আনায়নের পেছনে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দাওয়াতি মেহনত ছিল, আর দাওয়াতি মেহনতের আসল মাধ্যম ছিল, আসল জারিয়া ছিল কোরআন। ওই জন্য কবি হাদি বলেছেন, উতর কর গারে হেরা সে সুয়ে কম আয়া और एक নুসখায়ে কেমিয়া সাথ লায়া। আজীব কথা বলেছেন যে গারে হেরা থেকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, তখন একটা নুসখায়ে কেমিয়া সাথে নিয়েছিলেন, যেটাকে পরশ পাথর বলা হয়। আর পরশ পাথরের খাসিয়ত হচ্ছে লোহার সাথে যখন টাচ হয়ে যায়, লোহাটা সোনা তৈরি হয়ে যায়। ঠিক ওরকমই যে সমাজ ব্যবস্থায় জাহেলিয়াতের জামানা ছিল, সেখানে কোরআন নিয়ে আসলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের দাওয়াতের সংস্পর্শে আসার সাথে সাথে যে সমস্ত মানুষরা এরকম ছিলেন, সেই সমস্ত মানুষরা চরিত্রের একদম শিখরে উঠে গেলেন। কোরআনের সাথে অ্যাটাচমেন্ট হওয়ার কারণে লোহাগুলো সব সোনা হয়ে গেল। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা ইনসানের জন্য নমুনা তৈরি হলো। এমন নমুনা হলো যে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, মান কানা মুস্তান্না ফালিয়াস্তান্না বিমান কাদ মাত। যে ব্যক্তি সুন্নাতের পূর্ণাঙ্গ অনুসরণ করতে চায়, সে যেন এমন ব্যক্তির অনুসরণ করে যে ব্যক্তি মারা গেছে। কেন? ফাইনাল হাইয়া লা তুমানু আলাইহিল ফিতনা। যে ব্যক্তি মারা গেছে সে নতুন কোনো ফিতনার সাথে জড়াবে না। ওরা কারা? উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানু আফজাল হাযিহিল উম্মাহ। তারা হচ্ছে এই উম্মতের মধ্যে শ্রেষ্ঠ সন্তান। আবাররাহা কুলুবান ওয়া আমাকাহা ইলমান ওয়া আকাল্লাহা তাকাল্লুফান ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নাবিয়্যিহি ওয়া লিইকামাতি দীনি।
বলা হচ্ছে যে তারা হচ্ছে আল্লাহ রসুল সাল্লামের সাহাবী, তাদের অন্তর ছিল কৃত্রিমতা বর্জিত এবং গভীর জ্ঞান সম্পন্ন। ইখতারাহুমুল্লাহু লিসহবাতি নাবিয়্যিহি ওয়া লিইকামাতি দীনি, আল্লাহ পাক তাদেরকে চয়েস করেছিলেন, চুজ করেছিলেন, বেছে নিয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হওয়ার জন্য এবং ইকামতে দ্বীনের জন্য, দ্বীনকে পুরো কায়েম পর্যায়ে করে দেওয়ার জন্য যে তাদরিজান মেহনত হয়েছিল, তার জন্য মডেল বানিয়েছিলেন ওই সমস্ত সাহাবীদেরকে। ফারাফু লাহুম ফাদলাহুম ওয়াত্তাবিউহুম আলা আসারিহিম ওয়া তামাসসাকু বিমাস্তাতাতুম মিন আখলাকিহিম ওয়া সিয়ারিহিম ফাইন্নাহুম আলাল হুদাল মুস্তাকিম। তাদের আখলাক, তাদের সিয়ারের তোমরা পরিপূর্ণরূপে অনুকরণ করো, তবেই তোমরা, কারণ কি তারা ছিল হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত, তারাই ছিল মহাসত্যের অনুসারী। এই হচ্ছে সাহাবা একরাম, কারা? যারা কোরআনের সংস্পর্শে আসার সাথে সাথে। এরপরে যখন ওপেন দাওয়াত হলো, তো পাহাড়ে উঠলেন, সাফা পাহাড়ে, ইয়া সুবাহা করে দাওয়াত দিলেন, সমস্ত লোক জড়ো হলো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিলেন, ও ঘটনা আমরা বলেছি, ইয়াদ করেন। এরপরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মেহনতের তরতিব ছিল, আর যেটা আমি ইমাম মালিকের কওল হিসাবে নকল করেছি, যেটা ফাজাইলে আমলের মধ্যে নকল করেছেন, ফাজাইলে আমলে না, পুস্তিকা ওয়াহেদ এলাজ, মুসলমানों का मौजूदा पस्ती और उनका वाहिद इलाज, এহতেসামুল হক থানবী রহমতুল্লাহ আলাইহির লেখা, এটা ফাজাইলে আমলের সাথে শেষের দিকে আছে। সেখানে বলা হচ্ছে ইমাম মালিকের বকৌল, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে আমাদের আগেকার উম্মতের ইসলাহ, পরিবর্তন, জিন্দেগির যে সংশোধন হয়েছিল যে তরিকা দিয়ে, সেই তরিকা যদি এখনও অবলম্বন করা যায়, তবেই সেরকমই পরিবর্তন আসবে যেরকম পূর্বেকার লোকেদের পরিবর্তন এসেছিল। অন্য কোনো তরিকা, মোরাওয়াজা তরিকা, প্রচলিত তরিকায় যদি মেহনত চলে, তাহলে সেই পরিবর্তন আসবে না যে পরিবর্তন প্রথম যুগের লোকেদের মধ্যে এসেছিল। সেই পরিবর্তন কি করে নিয়ে এসেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদরিজান কিভাবে এসেছিল, সেইটার জন্য দেখেন কোরআন শরীফে 4 জায়গায় এসছে ইয়াতুলু আলাইহিম আয়াতিহি। হুজুরের প্রথম কাজ ছিল কোরআন দিয়ে দাওয়াত দেওয়া। যখন দাওয়াতকে কবুল কিছু লোক করলো, কিছু লোক করলো না। যারা করলো না তারা আলাদা, যারা দাওয়াত কবুল করলো তাদেরকে তারবিয়াতে নববীর 3 প্রসেস, তারবিয়াতে নববীর প্রসেস 3, ওয়ায়ুযাক্কিহিম ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এই 3 প্রসেসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের তারবিয়াত করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তারপরে তারা যখন এই তারবিয়াত পুরোপুরি হয়ে গেল, তখন তাদেরকে নিয়ে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমভাবে ইনকিলাব করলেন, যারা সামেতাত জামাত, সামেতাত জামাত কি কাকে বলা হয়? যারা শুনবে আর মানবে। কমান্ডার ইন চিফের পিছনে যারা থাকে, তাদেরকে যখন বলা হয় গুলি চালাও, তো জান গেলেও তাদেরকে চালাতে হবে। রুকে যাও, তারা দেখতে পাচ্ছে যে রুকে গেলে আমাদের জান যেতে পারে, কিন্তু তবু রুকে যাবে। এটা হচ্ছে সামেতাত ওয়ালা জামাত। কমান্ডার ইন চিফ যেটা বলেছে শুনে নিতে হবে, তাতে আমার দিল মানুক চাই না মানুক। একটা উদাহরণ দিলে জিনিসটা আরো ওয়াজে হয়ে যাবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ছবি আঁকার কারণে আমরা যে প্রতিবাদ করেছিলাম, 2টো থানায় ইজাজত নিয়েছি। এবারে ইজাজতের সময় আমরা বলেছিলাম যে, পারমিশন নেওয়ার সময় বলেছিলাম যে আমরা হাইওয়েটাকে ব্লক করব না, এটা আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম। কিন্তু আমাদের জামাত তো সামেতাত না যে নেতাকে মানবে। বলছি ভাই এটা ব্লক করবে না, মাঝখানে টায়ার জ্বালাচ্ছে। বুঝতে হবে যে এরা সামেতাত ওয়ালা জামাত না, এদেরকে নিয়ে ইনকিলাব করা যাবে না, এখন চুপ থাকতে হবে, এখন চুপ থাকতে হবে। এরা হচ্ছে অবুঝ জামাত, এই অবুঝ জামাত দিয়ে ইনকিলাব হয় না। সেই জন্য সামেতাত ওয়ালা জামাত তৈরি করতে হবে এরকম যে জান গেলেও যদি আমাদের কমান্ডার ইন চিফ বলে গুলি চালাও, তো চালাতে হবে জান গেলেও। আর যদি বলে চুপ করে যাও, হাত গুটিয়ে নাও, তো গুটিয়ে যেতে হবে। হালাকে আমার সামনে বন্দুক ধরে আছে, তবু গুটিয়ে নিতাম। এইটাকে বলা হয় সামেতাত ওয়ালা জামাত। তৈরি করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই জন্যই তো হুদায়বিয়ার সন্ধিতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে ঝুঁকে সুলা করছেন, কিন্তু 2 বছরের মধ্যে এমন সামেতাত ওয়ালা ব্যক্তিত্ব তৈরি করেছিলেন যে হুজুরের কাছে আবু সুফিয়ান গিয়েছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে তাকাচ্ছেন না। যে তখন ক্ষমতা হাসিল হয়ে, তখন আর ফিরে তাকাবার দরকার নেই। তখন দেখা যাবে যে ফিজিক্যালিভাবে আমরা লড়ে নেব,
এই ধরনের একটা মেন্টালিটি, এই যে তরতিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটা মডেল, এটাকে আমরা মাথায় রাখবো ইনশাআল্লাহ। আর কয়েকটা কথা বলে শেষ করব। আজকে আমাদের খুবই দুঃখজনক সংবাদ যে আমাদের প্রিয় ওস্তাদ, যার কাছে আমি একদম হাতে খড়ি আলিফ বা তাসা জানার কাছে আমি পড়েছিলাম, আমি অনেক আগেকার আমাদের ছোটোবেলার ওস্তাদ যিনি, আর আমাদেরকে খুব বেশি ভালোবাসতেন, এতে কোনো সন্দেহ নেই যে খুব বেশি আমাকে খাস করে ভালোবাসতেন। ওনার অনেক ছাত্র আছে কিন্তু আমাকে খাস মহব্বত করতেন, এবং যখন যেভাবে ওনাকে ডাকতাম, তিনি কোনো মান সম্মান যে আমাকে এক্ষুনি ডাকা হলো, আজকেই দাওয়াত দেওয়া হলো, আজকেই আমি যাব না জালাল, এরকম বলতেন না কোনো দিন। যখন ডাকতাম যে হুজুর আজকে একটা প্রোগ্রাম আছে আপনাকে আসতে হবে, হুজুর আসতেন। তো এত আমাদের প্রিয় ওস্তাদ আজকে ইন্তেকাল করেছে। তো ওনার জানাজা হবে ওই আসরবাদ চক্করবেড়িয়াতে, হাওড়া ইনডোর স্টেডিয়াম, তো ওটা ওর পাশে একটু আগে যেতে হবে মোড়ে, ওই চক্করবেড়িয়াতে, ওখানেই ওনার জানাজা হবে। ওখানকার আসরের নামাজের টাইম হচ্ছে 4:15। যারা ওখানে আসর পড়বেন ভালো, যারা এখানে আসর পড়বেন বেশিরভাগ জায়গায় 4:20 জমা। ওখানে 4:45-50 পর্যন্ত না, আমি ওখানে থাকবো, ওয়েট করাবার চেষ্টা করব যাতে এখানকার লোক ওখানে গিয়ে জানাজায় শরিক হতে পারে। আর এখানে আরেকটা মাসালা বলে নিই, যেটা আজকে আলোচনা হয়েছিল এবং আমাদের বিভিন্ন রকমের সাথীদের সাথে আলোচনা করলাম, যে কিছু লোকের চাহাত ছিল যে ওনার সাথে অনেকেরই পরিচিত, অনেকেরই খাতির, আয়সা মসজিদেও উনি আসতেন। সিরাজ সাহেব, হাজি সিরাজ সাহেব আমাদের ডাওয়ারিকা কমপ্লেক্সে থাকেন, আমাদের প্রিয় ওস্তাদ। তো এখানে হাফেজ সিরাজ সাহেব, আর আমাদের শিমুলদার সাথেও ভালো খাতির, আমাদের ওস্তাদজির সাথেও খাতির। তো এদের সাথে সকলের সাথে ওনার খাতির। তো ওনার ছেলেরাও এখানে পড়েছেন। তো উনি বলা হলো যে এলাকার লোকেরা বললো, খাস করে সোলানার ইমাম সাহেবও ফোন করেছিল, যে উনি বললেন যে জানাজা একটা এখানে হোক। তখন আমি বললাম যে মাসলা হচ্ছে এটা, যে অলি, জানাজার অলি হচ্ছে ওনার ছেলে বা ওনার স্ত্রী, এরা যারা আছে এনারা অলি, জানাজার গার্জেন, এনাদের অনুমতি না নিয়ে যদি আমরা জানাজা করি তাহলে করতে পারি, কিন্তু ওনাদের অনুমতি নিয়ে যদি জানাজা করি তাহলে দ্বিতীয় জানাজার পড়া যাবে না। আর ওনাদের অলির মধ্যে মানে দুটো ছেলে বালেগ আছে, ওই বালেগ ছেলে দুটোর মধ্যে কোনো একজন যদি জানাজাতে শরিক হয়ে যায় প্রথম জানাজায়, তাহলে দ্বিতীয় জানাজার হবে না, জায়েজ নেই। তবে একটা করা যেতে পারে যে অলির অনুমতি নেব না আর ছেলে দুটোকে ও শরিক হতে বলবো না, তাহলে করা যেতে পারে। কিন্তু ওনার মাইয়েতের আস্তে আস্তে প্রায় 11:30 বেজে যায়। 11:30 পরে রেডি হয়ে যদি জুম্মার পরে একটা জানাজা হতো, সেটা সম্ভব নয়, টাইমের মধ্যে কুলাবে না, তাহলে জানাজা করে নিতাম একটা এখানে অলির অনুমতি ছাড়া, আর ওনার ছেলে দুটোকে বলতাম যে জানাজায় শরিক হবে না। এটা রাস্তা ছিল, কিন্তু সেটাও সম্ভব হয়নি। সেই জন্য একটাই জানাজা হবে ইনশাল্লাহ। মাসলাটাও জানা হয়ে গেল আপনাদের প্রত্যেকের, তো সেই জন্য বলে দিলাম। আর একটা কথা, যে আমাদের জমিয়তে উলামায়ে হিন্দ যে আমাদের এখানে করা হয়েছিল, মেম্বারশিপ নেওয়া হয়েছিল গত সপ্তাহেও, এ সপ্তাহেও যদি কেউ হতে চায় হতে পারে। মৌলানা আসিফের কাছে বিল আছে। আর তাদের আসল যে এখন স্ট্রাগল চলছে সেটা হচ্ছে যে ওয়াকফ সম্পত্তি নিয়ে। আপনারা যারা বাড়িতেও নামাজ পড়ছেন, মসজিদে নামাজ পড়ছেন, মা বোনেদেরকেও দোয়ার জন্য বলবেন যেন আল্লাহ পাক মুসলিম পার্সোনাল ল বোর্ড, আবু তালেব রহমানি সাহেব ল বোর্ডের উনি একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, তিনি ফোন করেছিলেন। তো সকলের কাছে দোয়া চেয়েছেন, আপনারা আপনাদের বাড়িতেও বলে দেবেন যেন দোয়া করে, আল্লাহ যেন মুসলমানদের পক্ষে যেন ফয়সালা দেন, হ্যাঁ, যেটা আমাদের দিন ইমানের জন্য খায়ের হবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক ইনায়াত করেন।